মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী যে গসিমুং নাহারমানি আবনো সয়কেরিও ককটেশালা রাজাখর আউলিনি সুকান্ত একাডেমিনি হলনগ বিজেপি লিগেল সেলি লুয়ালজিমুংবাই সংকাজাকমানি এক দেশ এক বুট নতুই কক সালাইমানি নুকজাখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো মন্ত্রী অকরা সাকলাইখা সিআরপিসি সালাইজাকমানি জম্মু তে কাশ্মীরি সিমি 370 ধারা রসারিমানি আবহাই সামুংখ্লাই ফুনুকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ওয়াকফন তুই কক সামানি ফুরো মন্ত্রী অকরা শাখা ওয়াকফ বিল তুই দালপিতাল হাসতে ও হাবার তংখ্লামানি নুকজাগি তংখা মন্ত্রী অকরা দেব সাকলাইখা স্বচ্ছ অভিযানী কাহাই হাকতনি সিমি হামিয়া হাবন নরি 2047 বিশিনি বিসঙ্গ হাকতন বিকশিত ভারত খ্লাই ফুনুগরিনাই হনে শেপ নাহারকা মন্ত্রী অকরা হনি শাখা আর এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এখানে বিস্তারিত আলোচনা হয়েছে শুধু ভারতবর্ষে না বিভিন্ন দেশের মধ্যে ব্রাজিল হোক সুইডেন হোক বেলজিয়াম হোক সাউথ আফ্রিকা হোক জার্মানি হোক জাপান হোক ইউএসএ হোক ইন্দোনেশিয়ায় হোক ফিলিপিন্সে সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন তা আমার দেশে কেন হবে না আমাদের এখানে এই ধরনের ওয়াকফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াকফ কিন্তু আমাদের দেশের মধ্যে এইসব 3 তালাক কথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই আমাদের দেশের মধ্যেই আছে এই যত আবর্জনা আছে আমাদের এখানে এনে ঢুকিয়ে দিয়েছে এখানে এখন সেগুলো আস্তে আস্তে করে বিলুপ করার চেষ্টা করছে যেটা বলা হয়েছে যে 2047-এ যে বিকশিত ভারতের অর্থই হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান আমি বলবো এই স্বচ্ছ ভারত অভিযান এই আইনগুলো বা এই ধরনের যে কুপ্রথাগুলো সেগুলো সরিয়ে স্বচ্ছতার সাথে দেশকে 2047 সাথে প্রতিষ্ঠিত করা একটা কমফোর্টেবল জোন সেটা কিন্তু আমাদের আগামী দিনে নিশ্চিত করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজগুলো করছেন কক সালাইমানি সভাব প্রদেশ বিজেপিনি আচুফং এবার রাজ্য সভানি দাগিফা রাজীব ভট্টাচার্য কক নারকমানি নুকজাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী যত ফাইসিংতৈ নাহারৈন্য সামংখ্লাই তংখা হাকতর গনাঙ্গৈ বিকশিত ভারত সামনা বাগৈন্য মন্ত্রী বখরক গোবাংমা সামং বুতাং ইয়াগন নাহারকা মানুষের সবার কাছে সব সুবিধা পৌঁছে দেওয়ার কাজ সেই সময় বাজপেয়ীজির সময় থেকে কিন্তু শুরু হয়েছিল এবং বাজপেয়ীজিকে অজাত শত্রু বলা হয় ভারতকে সমৃদ্ধশালী করা এবং পিভি নরসিংহ রাও যেটা আমি প্রথমেই বলেছি যে সোনা আমাদের দেশের সোনা বন্দর দিয়ে বিদেশ থেকে আনাজ নিয়ে আসতে হতো বাজপেয়ীজি সরকার কিন্তু প্রথম উনি আমাদের এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষি কাজকে অর্থাৎ এই কৃষিকে প্রাধান্য দিয়ে বাজপেয়ীজি সরকার সেই সময় কাজ করেছিল আমরা যদি বাজপেয়ীজির সময় অনেক প্রজেক্ট যদি আমরা দেখি সমস্ত রিলেটেড এই কৃষকদেরকে উত্থানের জন্য উনি সেটা প্রচেষ্টা করেছেন ঠিক অনুরূপভাবে আমাদের মোদিজির সরকারেরও সেই প্রচেষ্টা সেই প্রায়োরিটি যে আর্থিকভাবে সমৃদ্ধশালী করা ভারতবর্ষকে সেই দিকে আমাদের মোদিজি সরকার কাজ করছে আমরা অর্থনৈতিকভাবে 5ম স্থানে রয়েছি তো মোদিজি বলছেন যে না আমরা আর্থিকভাবে আমরা 3য় স্থানে পৌঁছে যাব এবং সেই 3য় স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মোদিজি সরকার কাজ করছে কক সালাইমানি সভাব কক নারকা হাস্তে বিধানসভানি অকরা নাইকলাই কল্যাণী রায় বিজেপিনি নাইকলাই ডক্টর অশোক সিংহা আকসং ব্যুরো রিপোর্ট কক খরাং।